আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানব ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দেওয়ার হুকুম কি। বিশেষ করে প্রথমত কথা হলো, আপনি কোরবানি যে দিব, কোরবানি দেওয়ার জন্য সবসময় নির্বাচন করব হৃষ্টপুষ্ট পশু। তাহলে আল্লাহ পাক খুশি হবেন, নিজেদের কাছেও ভালো লাগবে। আর ত্রুটিযুক্ত হলে, কতটুকু ত্রুটিযুক্ত হলে কোরবানি দিলে কোরবানি হবে না। অর্থাৎ প্রথমত জানবো যে পশু যদি এতটা দুর্বল হয় যে নিজ জায়গা থেকে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। এক নাম্বার ত্রুটি। নাম্বার ত্রুটি হলো, কোনো পশুর যদি দাঁত না থাকে, কতটুকু, কয়টা দাঁত থাকলে আর কয়টা দাঁত না থাকলে কোরবানি দেওয়া যাবে কি যাবে না। প্রথমত কথা হলো যে দাঁত যদি থাকে, অর্থাৎ মোটামুটি এই পরিমাণ দাঁত আছে, বা পড়ে যাওয়ার পরেও সে নিজেই ওই দাঁত দিয়ে যে ঘাস, খৈল, খাবার আছে, খাবারগুলো খেতে পারে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। আর যদি এই পরিমাণ দাঁত নেই, যে দাঁত দিয়ে সে, ওই পশুটা কোনো খাবার খেতে পারে না, চিবিয়ে খেতে পারে না, খৈল খেতে পারে না, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নেই। নাম্বার 3, গরুর বা মহিষের, অর্থাৎ যে পশুগুলোর শিং রয়েছে, শিং কতটুকু থাকলে কোরবানি হবে, কতটুকু থাকলে কোরবানি হবে না। শিং যদি ভেঙে যায়, শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, অর্থাৎ এই পরিমাণ গোড়া থেকে ভেঙেছে যার কারণে মাথাটা ক্ষত বিক্ষত হয়ে আছে বা খারাপ হয়ে আছে, স্পষ্ট বোঝা যায় মাথার মধ্যে আঘাত লেগেছে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। বরং শিং যদি এতটুকু ভাঙ্গে যে অর্ধেক ভেঙেছে বা তার সাথে কিছুটা কম ভেঙেছে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। শিং যদি জন্মগত ভাবেই না ওঠে, এরকম পশু দিলে কোরবানি হবে। কান কাটা, লেজ কাটা, অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে লেজ কাটা থাকে, কান কাটা থাকে, এর যদি বেশিরভাগ অথবা অর্ধেক যদি পড়ে যায় বা কাটা যায়, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কিন্তু 1/3 যে কাটা গেছে, অর্ধেকের বেশি এখন পর্যন্ত অবশিষ্ট আছে, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। আরেকটা কথা লক্ষ্য রাখতে হবে যে জন্মগত ভাবে যদি লেজ এবং কান যদি ছোট হয়, তাহলে এরকম পশু দিয়ে কোরবানি দিলেও কোরবানি হবে, কোনো অসুবিধা নেই। অন্ধ পশুর হুকুম। অন্ধ পশুর যদি কোরবানি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কোরবানি হবে না। হ্যাঁ, যদি চোখের মধ্যে কোনো প্রকার ত্রুটি থাকে, যেমন কথার কথা, 2টা চোখের, একটা চোখের মধ্যে ত্রুটি আছে, আমি নিজেও জানি, তাহলে ভালো চোখ যেটা, সেটাকে আমি একটা কাপড় দিয়ে ঘুরে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর সামনে খাবার রাখবো। সেই পশু যদি হেঁটে গিয়ে খাবারগুলো খেতে পারে, তাহলে বুঝে নেব তার এই চোখটাও মোটামুটি ভালো আছে, কোরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সামনে খাবার